তো রোজার নেকি পাবে, না রেখেই রোজার নেকি পাবে, তাহাজ্জুদ না পড়েই তাহাজ্জুদের নেকি পাবে। বুঝতে পারছেন? জি, বুখারীর হাদিস। ওয়া জাওয়াজু তাতাওয়া জালিসান মাল কুদরাতি আলাল কিয়াম মুজমাউন আলাইহি। নফল নামাজ বসে পড়া জায়েজ যদিও দাঁড়িয়ে পড়তে সক্ষম। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হামদ করলেন, আর আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। মুখস্থ যে এটা পড়বেন। যে শুরু করবেন প্রথম 2 রাকাত হালকা করবেন, প্রথমে লম্বা নামাজ শুরু করে দিয়েন না। প্রথম আপনার এখনো ঘুমের একটা প্রভাব থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনাবো তাহাজ্জুদের কিছু আদব কায়দা, তাহাজ্জুদের কিছু আদব এবং সুন্নাত। 12টি আদব এখানে লেখক বর্ণনা করেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহাজ্জুদ সম্পর্কে এত আলোচনা বিস্তারিত হয়তো কোথাও আপনারা শোনেননি। 1 নম্বর, যখন আপনি ঘুমাইতে যাচ্ছেন তখন মনে মনে নিয়ত রাখবেন আল্লাহর কাছে যে আমি আজকে তাহাজ্জুদ পড়ব বা আমি ডেলি তাহাজ্জুদ পড়ব। উত্তম হচ্ছে ডেলি নিয়ত করা, কিন্তু যদি ডেলি নাও পারেন মনে মনে নিয়ত রাখবেন। এক কথায় যেরকমই হোক, আপনি একদিন 2 দিনের জন্য হোক, আর স্থায়ী হোক, আর স্থায়ী হওয়াটাই উত্তম নফলের ক্ষেত্রে। জরুরি নয় যে তাহাজ্জুদ ধরলে, আবার আমাদের সেটা ভুল ধারণা আছে, কিন্তু তাহাজ্জুদ ধরলে ছাড়া হারাম, ছাড়া যাবে না, সেজন্য ভয়ে তাহাজ্জুদ ধরে না। ভয়ে তাহাজ্জুদ ধরে না, যে ধরে নিলে যে মুসিবতে পড়ে যাব যদি না পারি সামলাইতে। জাহিল মূর্খদের ফতোয়া, কে যে ফতোয়াতে চালাই জানে, জাহিল মুফতি মুসলিম সমাজ। উত্তম হচ্ছে কন্টিনিউ করা। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামহু, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে স্থায়ী, কিন্তু আল্লাহর কাছে অত প্রিয় নয়, জায়েজ। মাঝে মধ্যে পারলেন পড়লেন, সপ্তাহে 1 দিন 2 দিন পারলেন পড়লেন, যখন পারলেন পড়লেন। ছুটির দিনে সপ্তাহে 1টা দিন ছুটি, ওই দিনই পড়লেন, শুধু অসুবিধা নেই। প্রথম নিয়ত করবেন যে আমি তাহাজ্জুদ পড়বো শোয়ার আগে। 2 নম্বর, যখনই ঘুম ভাঙবে মিসওয়াক করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাহাজ্জুদের জন্য উঠতেন প্রথম কাজ হতো কি, ইয়াসুসু ফাহু বিসওয়াক, মিসওয়াক দিয়ে দাঁত ঘষতেন। জি, আওয়াজ হইত দাঁত ঘষার। 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির আজকার করবেন। জিকির আজকার হাদিসে রয়েছে এইভাবে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটু আগে পরে করে বলছেন, আর আগে পরে বললে অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ যেটা। আর তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 5টা জিকির। আর আরেকটা বললাম কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব মুখস্থ আছে না? বাস আমলের দরকার, শুধু মুখস্থ আছে। সুম্মা ইয়াদু, তারপরে দোয়া করবেন। রাওয়াহুল বুখারী। এটা এমনকি যদি তাহাজ্জুদ নাও পড়েন আর ঘুম ভাঙে, সেই ক্ষেত্রে তো ঘুম ভেঙেছে, তাহাজ্জুদ পড়বেন না, এমনি হঠাৎ করে ঘুম ভেঙে গেল, সেই ক্ষেত্রে আছে সেই বুখারীতে। 4টা আদব হয়ে গেল। 5 নম্বর আদব হচ্ছে যে ঘুম ভাঙার দোয়া, বিছানা থেকে ঘুমের পরে কি দোয়া আছে ওই দোয়াগুলি পড়তে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আমাদের মৃত্যুর পরে, ঘুমটা হচ্ছে মৃত্যুর মতো, কোনো হোশ দিশা নেই। আল্লাহ চাইলে তখনই রুহটা নিয়ে নিতেন, কিন্তু আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আমাদের মতের পরে, মানে আমাদের নিদ্রার পরে আবার আমাদেরকে জীবিত করলেন, ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু তার কাছে আবার ফিরে আসতে হবে, তার কাছে আমাদের একত্রিত করা। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। তারপরে হচ্ছে কয় নম্বর? 6 নম্বরে আরেকটি দোয়া আছে তিরমিজিতে, ওই দোয়াটিও পড়তে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি, সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমাকে আমার শারীরিক দিক থেকে নিরাপদ রেখেছেন, সুস্থ রেখেছেন। ওয়া রাদ্দা আলাইয়া রূহি, আর আমার রূহ আত্মা ফিরিয়ে দিয়েছেন। ওয়া আযানা লি বিযিকরিহি, আর তার জিকির আজকারের জন্য আল্লাহ আমাকে আবার অনুমতি দিয়েছেন যে যাও, আবার কিছুদিন যাও, আর জিকির আজকার ইবাদত করে আসো। 7 নম্বর আদব হচ্ছে তাহাজ্জুদে উঠলে মানুষের যখন রাত্রে ঘুম ভাঙে তখন চোখ খুলতে চায় না, চোখ টেনে ধরে না, তো কি করতে হবে? চোখকে কচলাইতে হবে। এটা সুন্নাত।
চোখ কচলে ঘুম পালিয়ে যাবে। হ্যাঁ, চোখ কচলান চেহারা এরকম করেন, এরকম করেন, ঘুম পালাবে, এটা সুন্নত করা। জি, চেহারা থেকে ঘুমকে কি করেন, মুছে ফেলবেন হাত দ্বারা, একটা কাজ। তার সাথে আকাশের দিকে আপনি তাকাবেন, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাবেন। আর আকাশের চন্দ্র দেখছেন, তারকা গ্রহ সব দেখছেন, দেখে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, কতটি আয়াত আছে সূরা আলে ইমরানে জানা আছে? হ্যাঁ, কেউ বলতে পারছেন না? 200 এই 10টি আয়াত পড়তে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই করতে করতে একবারে শেষ পর্যন্ত এই সূরা শেষ করতে হবে। এটা হলো 8টা। 9 নম্বর, তাহাজ্জুদ দিয়ে শুরু করবেন। প্রথম 2 রাকাত হালকা করবেন, প্রথমে লম্বা নামাজ শুরু করে দিয়েন না। প্রথম আপনার এখনো ঘুমের একটা প্রভাব থাকতে পারে, হালকা নামাজ দিয়ে শুরু করেছেন। নবী হিকমত হচ্ছে, আল্লাহ ভালো জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাতকে কি পড়েছেন? শর্ট, সংক্ষেপ পড়েছেন। কারণ আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে মর্মে দলিল, ইযা কামা আহাদুকুম মিনাল লাইল, তোমাদের কেউ যখন রাতে তাহাজ্জুদ পড়বে, ফালিয়াফতাতে সালাতাহু বিরাকাতাইন খাফিফাতাইন, তার নামাজ, তাহাজ্জুদের নামাজ যেন শুরু করে 2 রাকাত হালকা নামাজ দিয়ে। প্রথম হালকা নামাজ দিয়ে ছোট ছোট সূরা পড়ে বা কয়েকটা অল্প আয়াত পড়ে প্রথম 2 রাকাত হালকা করেন, তারপরে লম্বা করে। সহিহ মুসলিম হাদিস, সহিহ মুসলিমে অন্যান্য হাদিসে কিতাবে রয়েছে। 9টা না 10টা হলো? 9। 10 নম্বর, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরবেন। তাহাজ্জুদের নামাজ 2 করে পড়বেন, সালাম ফিরবেন, 4 রাকাত নয়। 4 রাকাত অনেকে একসাথে দেশে পড়ে, এটা ঠিক নয়, সুন্নতের খেলাফ। রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবনে একসাথে এক সালামে 4 রাকাত পড়ার কোনো প্রমাণ নেই। 2 করে সালাম ফিরবেন। কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে 2 করে পড়বেন, সালাম ফিরবেন। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। মাসনা মাসনা মানে রাকাতান 2 রাকাত করে। বিতাশাহুদিন ওয়া তাসলিমাতাইন, এক আত্তাহিয়াত আর 2 দিকে সালাম ফিরবেন। আবার 2 ফাহিয়া সুনাইয়া লা রুবাইয়া, তাহাজ্জুদের নামাজ হয় সুনাই মানে 2 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট নয়। 11 নম্বর আদব হচ্ছে আইয়ুতিল আল কিয়ামা ওয়া রুকুআ ওয়াস সুজুদ, তাহাজ্জুদ লম্বা পড়বেন, লম্বা সময় দাঁড়িয়ে তেলাওয়াত করবেন সূরা ফাতিহার সাথে, রুকু লম্বা করবেন, সিজদা লম্বা করবেন। হ্যাঁ, তাড়াহুড়া নামাজ না। ওয়া ইন ফাযালা বাইনাল কিয়াম ওয়া রুকু ওয়াস সুজুদ ফাআলাল আখশা লিকলবিহি। আচ্ছা, যদি এই 3টাতে পার্থক্য করতে চাই, 3টাই লম্বা করা সবচেয়ে ভালো। যেমন আপনার তেলাওয়াত লম্বা, দাঁড়ানো কিয়াম, তেমনি রুকুও লম্বা, সিজদাও লম্বা। কিন্তু যদি আপনি কম বেশি করতে চান তো কোনটা বেশি করবেন, ইখতিলাফ আছে। একদল বলছেন যে কিয়ামুল লাইল, তাহাজ্জুদকে কিয়ামুল লাইল এই জন্য বলা হয় যত লম্বা তেলাওয়াত করে তত উত্তম। আর একদল বলছেন সিজদাতে আল্লাহর বেশি কাছাকাছি হয়, সেই জন্য লম্বা সিজদা করা উত্তম। কিন্তু মাঝামাঝি একটা ফয়সালা দিচ্ছেন লেখক, যে আপনার কোনটাতে বেশি খুশু হচ্ছে, মন লাগছে, ওটা উত্তম আপনার জন্য। কারো দাঁড়িয়ে তেলাওয়াত করতে বেশি খুশি হচ্ছে, কারো সেজদাতে বেশি খুশি হচ্ছে, সবাই একরকম নয়। কাউকে সেজদাতে বেশি ভালো লাগছে, সেজদাতে কান্না আসছে, আর কারো তেলাওয়াতে কান্না আসছে, হতে পারে কিনা? যার যেটাতে বেশি খুশি হবে ওই রকম তাহাজ্জুদ পড়া উত্তম। আপনার তেলাওয়াত যদি ভালো লাগে তো তেলাওয়াত লম্বা করেন, আর যদি আপনাকে তেলাওয়াতে চাইতে সেজদাই লম্বা করা ভালো লাগে তো সেজদাই লম্বা করেন, আর কাউকে যদি রুকু ভালো লাগে তো রুকুই লম্বা করুন। বলছেন যে যদি কিয়াম, রুকু, সুজুদের মাঝে পার্থক্য করতে চাই যে আমি ছোট বড় করব, তো ফাআলাল আকসা লিকলবিহি, অন্তরে কোনটাতে বেশি খুশু হচ্ছে সেটা করুন। 12 নম্বর হচ্ছে আইয়াকুনা তাহাজ্জুদু ফি বাইতিহি, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়বেন, এটা উত্তম। মসজিদে পড়বেন না, যদিও জায়েজ, কিন্তু মসজিদে তাহাজ্জুদ না পড়ে বাড়িতে নামাজ পড়ে বেশি উত্তম।
قال عليه الصلاة والسلام, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিস, আফযালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, সবচেয়ে উত্তম নামাজ পুরুষ লোকের ফি বাইতিহি, তার বাড়িতে, ইল্লাল মাকতুবা, তবে ফরজ নামাজ বাড়িতে চলবে না। কার? আফযালু সালাতিল মারই, পুরুষের, পুরুষ মারউন বলা হয়েছে, মারআতুন না, মহিলাদের ফরজ বাড়িতে উত্তম, আর সুন্নাত তাহাজ্জুদ সবকিছু বাড়িতে উত্তম। জি, কিন্তু পুরুষ লোকদের বাড়িতে সুন্নাত নফল সব নামাজ উত্তম, একমাত্র এই ফরজ 17 রাকাত ছাড়া। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। ওয়ালি আন্নাহু আকরাবু ইলাল ইখলাস, তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়া কেন উত্তম? একটা তো দলিল হইল হাদিস, আর আরেকটা হচ্ছে যুক্তি। সেটা হচ্ছে যে বাড়িতে পড়লে ওতে খুলুসিয়াত বেশি হবে, বাড়িতে নামাজ পড়লে খুলুসিয়াত বেশি হবে, ওতে যে আপনার শয়তান দূরে থাকবে, লোক দেখানো কোনো নিয়ত আসবে না, আর এক আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে, জি হ্যাঁ, কেউ জানছে না, এই জন্য সেটা উত্তম। আর একটা দিক আছে যেটা এখানে উল্লেখ করে, সেটা হচ্ছে যে বাড়িটাতে বরকত হবে, বাড়িতে যখন নামাজ পড়বেন তো বাড়িতে বরকত হবে। যার বাড়িতে মোটেই নামাজ হয় না, সব নামাজ মসজিদে মসজিদে মসজিদে, তোর বাড়িতে তো বরকতই হয় না, নামাজের বরকত। ফরজ নামাজ তো মসজিদে পড়লেন, সুন্নত নামাজ তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়লেন, তো বাড়িতে কি হবে? যেখানে নামাজ হবে সেখানে বরকত হবে, শয়তান দূরে থাকবে। 13 নম্বর আদব হচ্ছে যে যখন তেলাওয়াত করবেন, দেখবেন যে যে আয়াতগুলিতে আযাবের কথা আছে, আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় চাইবেন, যে আল্লাহ আযাব থেকে রক্ষা করো, দোয়া করা যাবে, তেলাওয়াত করতে করতে দোয়া করা যাবে। যাতে দেখবেন জান্নাতের কথা, নিয়ামতের কথা আছে, তখন আল্লাহর কাছে চাওয়া যাবে। যেখানে চাওয়ার বিষয় চাইবেন, আর যেখানে আশ্রয় কামনার বিষয় সেখানে আশ্রয় কামনা করবেন। তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে জান্নাতের কথা আসলো, তখন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এই জান্নাতুল ফিরদাউস আসলো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, চাইবেন আল্লাহর কাছে। বুঝা গেছে? আরবিতে না পারলে আপনি নিজের ভাষায় দোয়া করেন, সমস্যা নেই। জি, নিজের ভাষায় দোয়া করেন। সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ আরবি শিখা তো ফরজ না সবার জন্য সম্ভব। তাহাজ্জুদ আপনার জন্য আছে আর আরবির জন্য আছে, কিন্তু আরবিতে আপনার দোয়া করা সম্ভব। জান্নাত চাইবেন আপনি, আরবিতে বানাইতে হবে নাকি? না, তবে আরবিতে যদি হাদিসের দোয়া জানা থাকে তো করবেন, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কোরআনের দোয়া, হাদিসের দোয়া। যেখানে জাহান্নামের কথা আসছে তখন হ্যাঁ, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আয়াত পড়লেন, তখন কি বলবেন? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার। জি, এবার তাই বলছেন যে আরেকটি আদব হচ্ছে আইয়াস আলা ইনদা আয়াতে ওয়াদিন, যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামতের ওয়াদা আছে সেখানে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে এটা দাও। ওয়ায়াস্তাইযু ইনদা আয়াতে ওয়াইদিন, আর যেখানে কোনো শাস্তির কথা আছে সেই শাস্তি থেকে আল্লাহর কাছে কি চাইবেন? আশ্রয় চাইবেন, পানা চাইবেন। হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। 14 নম্বর আদব হচ্ছে যে আইয়ুনা বিআযকারি সলাতিল ওয়ারিদাতি মিনাল ইস্তিফরাহাতি ওয়া আযকারি রুকু ওয়া সুজুদ ওয়াল জুলুস, তাহাজ্জুদের নামাজে ওই সুন্নতি দোয়া, জিকির, আজকার যেগুলি বিভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে, হ্যাঁ, সেগুলি আপনি পড়ার চেষ্টা করুন। ফরজ নামাজে সবগুলি সম্ভব না, কারণ ফরজ নামাজে আপনি ইমামের সাথে বাঁধা, ইমাম অল্প সময় দিচ্ছে, ঠিক না? তাহলে তো সবগুলি দোয়া জিকির করতে পারছেন না, কিন্তু আপনার তাহাজ্জুদের নামাজে সবগুলি কিন্তু আমল করতে পারবেন। যেমন উদাহরণ দিয়ে ইস্তিফতার দোয়া, মানে যে সানার দোয়া, যেটাকে আমাদের দেশের ভাষা কি বলে? সানা। তাকবীরে তাহরিম আল্লাহু আকবারের পরে যেটা পড়া হয়, একটা শুধু হানাফিরা একটাই পড়ে, কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হাম্বলীরাও ওইটাই পড়ে, যার ফলে এখানে পড়ে তাড়াতাড়ি সূরা ফাতিহা শুরু করে দেয়, তাই না? কিন্তু আহলে হাদিস ওলামারা আবার সাওয়াফেরা ওরা আর অন্য পড়ে, যেমন আহলে হাদিস ওলামার সহিহ বুখারীতে যেটা আছে ওইটা পড়ে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কাস সাওবুল আবিদ মিনাত তাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ,
আচ্ছা, মুখস্থ করেন। তাহাজ্জুদে এটা পড়বেন, যদি ইমামের পিছনে পড়তে পারছেন না তাহাজ্জুদে পড়বেন, সুন্নত নামাজগুলিতে পড়বেন। তাহাজ্জুদে শুধু না, নিজের যেটা সেপারেট নামাজ আপনি তো ওখানে বাঁধা না, ইমামের সাথে হয়তো সময় পাচ্ছেন না, কিন্তু আপনি যখন আলাদা নামাজ পড়বেন তখন তো পারছেন, সুন্নত গুলিতে পারছেন, ভেতরে পারছেন, তাহাজ্জুদে পারছেন। তাহাজ্জুদে এগুলোর আমল করবেন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা শাফি মাযহাবে এইটা ইস্তিফতা নিয়েছে। সুবহানাকা ওরা হানাফিদের মতো পড়ে, এইটা পড়ে ওরা, সহিহ মুসলিম আছে। তাহাজ্জুদের নামাজে এটা পড়বেন, আল্লাহু আকবার, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা হচ্ছে সুন্নাত। তাকবীর তাহরিমার পরে এটা পড়া হচ্ছে সুন্নাত। আর হানাফিদের মাঝে প্রচলিত যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে, জায় নামাজের দোয়া বলে তাকবীরের আগে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার, এটা বেদাত। তাকবীর আগে পড়া বেদাত, ভালো করে শুনে রাখেন। করেন নাকি? যদি কেউ আমল করেন তো তওবা করেন আজকে এই বিদাত থেকে। জি, আর আত্মীয় স্বজন সবকে জানিয়ে দেবেন, না হলে কিয়ামতে ফেঁসে যাবেন, নামাজ কবুল হবে না বেদাতি তরিকে। ভালো করে বলছি। এইরকমই রুকু আর সিজদার তাসবিহ, ইমামের পিছনে তো বাঁধা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম করতে সামি আল্লাহু লিমান হামিদা, তাই না? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সময় দেয় না, তাই না? কিন্তু তাহাজ্জুদের নামাজে আরো যে তাসবিহগুলো আছে সেগুলো পড়বেন, যেমন সহিহ বুখারী মুসলিম আছে। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, কি এটা মুসলিম, সুবহান কুদ্দুসুর রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। জি, এতেও শুধু তাসবিহ আছে, কিন্তু এমন একটা দোয়া যাতে তাসবিহ আছে আর তাহমিদ আলহামদুলিল্লাহ পড়াও আছে আর ইস্তিগফার আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হামদ করলেন, আর আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। যে এটা পড়বেন। যখন সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হলো, ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি রাব্বিকা, হামদ প্রশংসার সাথে, ওয়াস্তাগফিরহু, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তাহাজ্জুদের নামাজে এগুলো আমল করবেন, ওইটাই কথা বলছেন। কতটি হলো তাহলে? সুন্নাত বাদব প্রায় 14টি বা তারও বেশি হলো নাকি? মাসালা, এই মাসালা তো বেশ কিছু মাসাইল আছে যেগুলো এর সাথে অ্যাড করে দিলে ভালো ছিল, কিন্তু আলাদা করে বর্ণনা করেছে লেখক। ওয়া সালাতুন নাফিলাতে কায়েদান লিউযরিন আজরুহু কাজরিল কায়েম, নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি বসে পড়েন কোনো অসুবিধার কারণে, অসুস্থতার কারণে, তো কতটা নাকি পাবেন? ফুল নাকি পাবেন। ওজোরের কারণে, অসুস্থতার কারণে ফরজ নামাজ বসে বসে পড়ছেন ওজোরে, তাহলে জায়েজ এবং ফুল নাকি পাবেন, কারণ আপনি অসুস্থ সেই জন্য। কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে না, বসে পড়ছেন, হবে কবুল? হবে না। আজকাল চেয়ারে নামাজ পড়ায় অনেকে অবহেলা শুরু করে, সামান্য একটু, এমন কিছু নয়, পারবে না, ও একটু রুকু করতে বা সিজদা করতে একটু কষ্ট হয়, ওই চেয়ারে বসে বসে নামাজ পড়ছে, নামাজ কবুল হবে না। আল্লাহকে ভয় করা উচিত। এদের অনেকে কিন্তু জাহেল, মাসলাই জানেন না, এমনি দেখা দেখি একটু শরীর মোটা, তার চেয়ারে বসে গেছে। না, চেয়ারে বা বসে নামাজ তার হবে ফরজ নামাজ যেই ব্যক্তি রুকু সিজদা করতে পারছে না, বা রুকু সিজদা করতে গিয়ে প্রচন্ড ব্যথা হচ্ছে হাত পায়ের জোড়ে ইত্যাদি, তার জন্য এমন ব্যথা হচ্ছে যে তার খুশু চলে যাচ্ছে। কতটা ব্যথা হইলে এর একটা কায়দা বেঁধেছে ফুকাহারা, সেটা যে রুকু সিজদা করতে গেলে এত ব্যথা হচ্ছে যে ওর খুশু নষ্ট হয়ে যাচ্ছে, মানে ব্যথার চোটে ওইদিকে ব্যথা নিয়ে পেরেছেন, ও নামাজে কি মন লাগাবে। এইরকম যদি হয়ে যায় তখন বসে নামাজ চলবে বা চেয়ারে নামাজ চলবে। এই চারটা কথা না, এই যে চেয়ার নিয়ে শুরু করে দিলাম, আজকাল তো ফ্যাশন হয়ে গেছে মনে হচ্ছে, আমাকে খুব বিরক্ত লাগছে দেখি। চেয়ারের উপরে নামাজ পড়ার মাসাইল আমার কাছে রেডি আছে, এর উপরে একটা আলোচনা করার দরকার। আসলে কতটা জায়েজ এবং কিরকম ভাবে জায়েজ, মেলাগুলো মাসাইল আছে, আসলে জানা জরুরি। তো বলছিলাম যে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, দাঁড়িয়ে পড়তে পারবেন, তারপরে যদি বসে নামাজ পড়েন কবুল হবে না, বোঝা গেছে। আর যদি অসুবিধা থেকে, আর অসুবিধার কারণে ফরজ নামাজ বসে পড়ে বা নফল নামাজ বসে পড়েন, তো নেকি ফুল সুস্থ লোকের মতো, যারা দাঁড়িয়ে পড়ছে তাদের সমান পাবে। নফল নামাজ
নফল নামাজ যদি ওজোর থাকে, ওজোরের কারণে মানে অসুবিধার কারণে বসে পড়েন, তাহলে ফুল নেকি পাবেন। যেদিন সুস্থ আছেন দাঁড়িয়ে পড়ছেন, অসুস্থ সেজন্য বসে তাহাজ্জুদ পড়ছেন, নাকি সমান সমান। কিন্তু না, আপনি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারবেন বা সুন্নত পড়তে পারবেন, বসে বসে পড়ছেন, তাহলে তাহলে হবে, হবে, নামাজ হয়ে যাবে। সুন্নত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে পারে তারপরেও বসে পড়ে, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু নেকি 50-50 হয়ে যাবে। নুস নুস, বুঝছেন তো, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক। জি, 100 নেকির জায়গায় 50 পাবে, 10 নেকির জায়গায় 5 পাবে। আজকাল নেকির দরকার নেই। এক শ্রেণীর লোকদের যে মাগরিব পরে বৈশা বৈশা খোড়া লোকের মতো কি পড়ে, নফল পড়ে, নফল পড়ে। এই নফল এইভাবে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা পড়ে বৈশা বৈশা এরকম করে পড়েননি, তাহাজ্জুদের পরে পড়েছেন এরকম। আর মসজিদে বসে বসে খোড়া লোকের মধ্যে দেখলে মানুষ ভাবে যে কি অসুস্থ হয়েছে, আর দেখতে জিজ্ঞাসা করো যে কে ভালো, কি ব্যাপার, কি মুশকিল, বসে বসে কেন নামাজ পড়ছো তুমি? আর আমার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, হানাফিরা বসে বসে নকল পড়া শুরু করেছে মসজিদে। এটা একটা বেদাতি দৃশ্য, এটা সুন্নতের তরিকা নয় আসলে। নফল বলছে ওয়াসলাতুন নাফিলাতে কায়েদান লিউযরিন আজরুহু কাজরিল কায়েম, যদি নফল নামাজ বসে পড়ে কোনো ওজর অসুবিধার কারণে, তাহলে তার নেকি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির মতো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি যদি তাহাজ্জুদ না পড়তে পারেন, এক রাতে অসুস্থ সেজন্য তাহাজ্জুদ পড়তে পারলেন না, সফরে গেছেন সেজন্য তাহাজ্জুদ পড়তে পারলেন না কোনো অসুবিধার কারণে, যদি এইরকম হয়, তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, ইযা মারিযাল আবদু আও সাফারা, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, কুতিবা লাহু মিনাল আমালে, তার আমল লিখা হবে, মা কানা ইয়ামালু, যে আমলগুলি করত সে, ওয়া হুয়া সাহিহুন, সুস্থ অবস্থায় এবং মুকিম, বাড়িতে থাকা অবস্থায়। বাড়িতে থাকা অবস্থায় ধরেন 2 ঘন্টা করে তাহাজ্জুদ পড়তো, বাড়িতে থাকা অবস্থায় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতো, সফরে থাকার কারণে রোজা রাখতে পারলো না, তো রোজার নেকি পাবে না, রেখে রোজার নেকি পাবে, তাহাজ্জুদ না পড়েই তাহাজ্জুদের নেকি পাবে। বুঝতে পেরেছেন? জি, বুখারীর হাদিস। ওয়া জাওয়াজু তাতাওয়া জালিসান মাল কুদরাতি আলাল কিয়াম মুজমাউন আলাইহি, হচ্ছে নফল নামাজ বসে পড়া জায়েজ যদিও দাঁড়িয়ে পড়তে সক্ষম, এই বিষয়টির উপর ইজমা আছে, মানে জায়েজ, এতে কোনো ইখতিলাফ নেই। নফল সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন অথচ বসে পড়ছেন, জায়েজ আছে, কিন্তু অর্ধেক নেকি পাবেন। ওয়া ইয়াখতিমু সালাতাহু বিল বিতরি, তাহাজ্জুদের নামাজ শেষ করবেন কি দিয়ে? বেতর দিয়ে শেষ করবেন। লম্বা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাতের নামাজ শেষ করতেন বা শেষ নামাজ করতেন কাকে? বিতরান। ফাকাদ কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআলু আখিরা সালাতি বিল্লাইলি বিতরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজ করতেন রাতে বেতরকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস রয়েছে, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, সর্বশেষ নামাজ যেন তোমাদের রাতের করিও বেতরকে, বেতরটা শেষখানে পড়িও, এটা হচ্ছে উত্তম। তবে কেউ এসা পরে পড়ে নিল যে আমি তাহাজ্জুদে জাগতে পারবো কিনা ঠিক নাই, আর তারপরে জেগে গেল, তাহলে কি করবে? জোড়া জোড়া 2 করে পড়বে, আর বেতর পড়বে না, কারণ এক রাতে 2 বার বেতর পড়া জায়েজ নাই। একটি মাসলা শেষখানে বাকি থাকে। ও আমারা বিযালিকা ফি হাদিসা কাসীরা, অনেকগুলি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও করেছেন যে তোমরা শেষখানে রাতে বেতরটা পড়িও। কারো যদি তাহাজ্জুদ ছুটে যায়, রাত্রে তাহাজ্জুদ পড়ার নিয়ত ছিল, পড়তে পারলেন না, ফজর হয়ে গেছে, আজানের পর আর পড়বেন না। ওমান ফাতাহু তাহাজ্জুদুহু মিনাল লাইল, রাতের কারো তাহাজ্জুদ যদি ছুটে যায়, ইস্তাহাব্বা লাহু কাদাউহু ক্বাবলা যুহরি, যোহরের আগে কাজা করে নেওয়া মুস্তাহাব, ওয়াজিব নয়, কারণ নামাজ যেহেতু ওয়াজিব নয় সেজন্য নামাজ হচ্ছে কাজা করা মুস্তাহাব। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, মান নামা আন হিজবিহি মিনাল লাইল, কেউ যদি রাতের কোন ওজিফা থেকে ঘুমিয়ে থেকে যায়, হিজব মানে এখানে ওজিফা, রাতের আপনার কোন খাস ইবাদত ডিউটি ছিল, এক পারা তেলাওয়াত করব বা এত রাকাত নামাজ পড়বো, হ্যাঁ এতবার আমি তাসবিহ জিকির আজকার এগুলো করতেন, হয়তো ছুটে গেছে, আও আন শাইইন মিন, বা কোনো কিছু নামাজ বা কিছু, ফাকারাহু মা বাইনা সালাতিল ফজর ওয়া সালাতিল যুহরি, আর সেটা যদি পড়ে নাই ফজর এবং যোহরের নামাজের মাঝখানে, সূর্য ওঠার পর থেকে শুরু করে যোহরের আগে আগে, কুতিবা লাহু কাআন্নামা কারাহু মিনাল লাইল, তাহলে তার জন্য লেখা হবে তার আমলনামায় যেন সে সেটা রাতেই পড়েছে, রাতে পড়েছে। রাতে তাহাজ্জুদ পড়ার সমান নেকি পেয়ে যাবেন, রাতে কোরআন তেলাওয়াতের সমান নেকি পেয়ে যাবেন। রাত্রে 1 পারা করে ডেইলি কোরআন তেলাওয়াত করতেন, যে 30 দিনে 30 পারা শেষ করব, একদিন পারলেন না আপনি, তাহলে কি করবেন? দিনের বেলা পড়ে নেন। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। কিন্তু ডিউটির সময় পড়া যাবে,
আজকাল তো অধিকাংশ আমরা ডিউটি করি। হ্যাঁ, ডিউটির সময় তাহাজ্জুদ নামাজ পড়া যাবে, কাজা করা যাবে? ডিউটির সময় সালাতুদ দুহা চাস্তে নামাজ পড়া যাবে? যাবে না? একবারে যাবে না? যাবে না? যাবে? যাবে আর যাবে না, কোনটা ফতোয়া নেব? একদল বলছেন যাবে, আর দল বলছে যাবে না। মাঝামাঝি ফতোয়া দিতে হবে। ডিউটি যদি নিজের হয়তো যাবে, মাশাআল্লাহ, একটা ভালো কথা। আমার ডিউটি আমি ইচ্ছা হলে করলাম, না করলাম, আমিও নামাজ পড়ব, যতক্ষণ করলো কাজ করলাম, সংসারের ডিউটি। কিন্তু আপনাদের তো সবার পরের ডিউটি, এই টাইমটা তো আপনার না, কোম্পানির টাইম। তাহলে যাবে না? যাবে না? যাবে না? যাবে, কখনো কখনো যাবে। কখন যাবে? যদি পারমিশন থাকে। মাসলা বুঝতে শিখেন, অনুমতি থাকে। আপনার যে বস আছে, ওকে বলে নেন যে আমি কি 2 রাকাত বা 4 রাকাত চাস্তের নামাজ পড়তে পারবো আমার ডিউটি টাইমে? যদি বলো যে না, অসুবিধা নেই, তো তোমার কাজ তো আর কোনো ডিস্টার্ব হচ্ছে না। হ্যাঁ, কেউ যদি সিগারেট খাওয়ার অধিকার রাখে 2 বার 3 বার, ও টাইম লাগে না? হারাম খাওয়ার জন্য ও টাইম নিচ্ছে কোম্পানির কাছে, তা আপনি নামাজ জন্য টাইম নিতে পারবেন না? বোঝা গেছে না? যায় না? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝে আসছে। বসে থাকেন, বসে থাকেন, তারপর বসে আছে, একটু পারমিশনটা নিয়ে নেবেন। আপনার তো ওখানে ফোরম্যান সুপারভাইজার আছে, বসেই তো আছি, আমি একটু পড়ে নি, আমার ওই চাস্তের নামাজ পড়ে নি, না অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বসে আছে, বসে বসে ডিউটি, তাহলে কোরআন তেলাওয়াত করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। জি হ্যাঁ, অনুমতি নেওয়াটাই ভালো হবে। অনুমতি 2 রকম, একটা হচ্ছে মুখে হয়তো অনুমতি দেয় না, কিন্তু এমনিতে জেনারেল অনুমতি আছে, এটাই এক অনুমতি। আর যদি দেখা যায় না, আমার সন্দেহ লাগছে, কি জানি অনুমতি হয় কি না হয়, তাহলে মুখে ফুটে অনুমতি নিয়ে নিতে হবে। কথা বোঝা গেছে? যেমন স্ত্রী যদি স্বামীর টাকা কোন ফকির মিসকিনকে 10-20 টাকা দিয়ে দেয়, তো স্বামী কি বাধা দিবে? ও জানছে আমি 5 টাকা 10 টাকা যদি দান করে দিই, কিচ্ছু বলবে না, আরো খুশি হবে। তাহলে এটা অনুমতি আছেই বলতে হবে, নেওয়া দরকার নাই। কিন্তু যদি সে 500 টাকা বের করে দেয়, হ্যাঁ, অবশ্যই অনুমতি লাগবে। তুমি এত টাকা দান করবে আর আমাকে বলবে না, তুমি আপত্তি হইতে পারে। বুঝছে, কমন সেন্স এটা বোঝা যাচ্ছে। তাহলে অনুমতি নিতে হবে যে আমি 500 টাকা কিন্তু অমুককে দিতে চাইছি, তোমার অনুমতি আছে কিনা? বলছে হ্যাঁ, কোনো ব্যাপার না, তোমার যা ইচ্ছে তুমি দান করো। যদি বলে দিয়ে থাকে একবার, তাহলে হয়ে গেল, যথেষ্ট। আর না হলে প্রত্যেকবার আপনাকে অনুমতি নিতে হবে। জি হ্যাঁ, অল্প স্বল্পর ক্ষেত্রে ফকির মিসকিনকে ভিক্ষা দেয় মহিলারা, স্বামীর কাছে অনুমতি নেই যে দিনে কয় ফকিরকে ভিক্ষা দেবো। আমাদের দেশে ফকির আসে না, দিনে 50টাও ফকির আছে, দিচ্ছে না? দিচ্ছে না? 1 মুষ্টি করে চাউল দিচ্ছে বা কিছু দিচ্ছে, দিতে আসে, বা 1 টাকা 2 টাকা 5 টাকা করে দিচ্ছে, কোনো অনুমতি নেওয়া লাগে না, কারণ জানা আছে যে এটা জেনারেল অনুমতি আছে। তো কিছু অনুমতি থাকতে হবে, আর যদি বেশি বিষয় হয় তাহলে খাস অনুমতি নিতে হবে।